আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আহ, দেখেন একটা ভিডিও আসছে। আহ, ভিডিওটা শুনেন, ভিডিওর শব্দগুলো শুনেন। শোনার পরে ইনশাল্লাহ বিষয়টা নিয়ে একটু সামান্য কথা বলবো 1-2 মিনিট। অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি একটাই বলবো, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আমাদের সকল মা বোনদের মত থেকে বাইরে হইতে হইব, ঠিক আছে? আমরা সব সময় যে সুন্দর সাথে কথা বলতে পারবো তা না, ঠিক আছে? এটাই বলবো, আমি এটাই বলবো। বিচারের জন্য আমি এখানে আসছি। আগামী দিনে আমার সোসাইটিতে যত মা বোনেরা আছে সবাইকে নিয়ে আসবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আপনাদের সামনে আমি সূরা ফাতিহা থেকে সামান্য অংশ এবং পারায় ওখান থেকে সামান্য অংশ পাশ করে চলছে। এখানে ইসলাম কায়েম করে ফেলবে। কোন ইসলাম কায়েম করবে? ইসলাম কায়েম করার জন্য কি অথরিটি দিয়েছে? ইসলাম আলহামদুলিল্লাহ, ইসলাম কায়েম আছে দুনিয়াতে। কারণ বিদায় হজের দিনে ইসলাম কায়েম আছে, এটার উপরে আয়াতে করিমা নাজিল হয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজ থেকে দয়াল নবী যখন ফিরতেছিলেন, প্রতিমধ্যে আয়াতে করিমা নাজিল হলেন। এটাই মূলত শেষ আয়াতে করিমা। তো এরপরে শুধুমাত্র সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ওই সূরাটা নাজিল হয়েছেন। আর কোনো সূরা নাজিল হয় নাই কোরআনে মজিদে। মূলত এটা হচ্ছে সার্টিফিকেট। আল্লাহ পাক বলতেছেন, আজকের দিনে, এই দিনে, হজের দিনে, আমি শুক্রবার দিন ছিল সেই দিনটা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আলি লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং দিন হিসাবে ইসলামের প্রতি আমি রাজি খুশি হয়ে গেছি। সুতরাং দয়াল নবীজির ইসলামকে অপরিপূর্ণ রেখে দুনিয়া থেকে পর্দা করেন নাই। আমার নবীজি দিন ইসলামকে পরিপূর্ণ করে দুনিয়া থেকে পর্দা করেছেন, রওজা মুবারকে গিয়ে আছেন। এখনও হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী, শাহেদ নবী। শাহেদ এই জন্য কেয়ামত পর্যন্ত দয়াল নবী আমাদের জন্য সাক্ষী, সেই জন্য তিনি শাহেদ। তিনি আল্লাহকে দেখেছেন, সেই জন্য তিনি শাহেদ। শাহেদাও ওয়া নাজিরাও ওয়া মুবাশশিরাও। তো এগুলো আমার নবীজির লকাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দয়াল নবীজি এখনো উম্মতের খবর রাখেন, বেখবর না। আমার নবীজি উম্মতের সালাম শুনেন, সালামের জবাব দেন। এবং দয়াল নবীজির দরবারে যারা যান, হাজির হয়ে যান, দয়াল নবীজি তাদের
প্রত্যেকের জন্য সুপারিশ করবেন, এইটা দয়াল নবীজি নিজ জবান মোবারকে বলছেন। এবং আল্লাহ পাক কোরআন মজিদেও সেটা বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, দুনিয়ার যত বড় বড় পাপী আছো সবাই মিলে আমার নবীর কাছে যাও, নবীর দরবারে যাও। কখন? শুধু কি তখনকার জন্য? না, কিয়ামত পর্যন্ত। জাউকা, নবীর দরবারে যাও। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহকে বলছে তুমি ডাকো, আর আল্লাহ পাক আমাদেরকে আমাদেরকে নবীকে বলতেছেন আপনি বললেন না আমি ডাকতেছি, আমি ডাকতেছি, জাউকা, আমি তাদেরকে পাঠাবো। ফাস্তাগফিরুল্লাহ, জীবনে যত গুনাহ করেছেন তার জন্য কান্নাকাটি করেন। নবীজির দরবারে গিয়ে রওজা আকদাসের পাশে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। একবার গেলে যারা যায় তারা বুঝতে পারে যদি ঈমানটুকু নিয়ে যায়। আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমার রসুল যদি তোমার জন্য সুপারিশ করে আমি তোমার জীবনের গুনাহ খাতা মাফ সমস্ত গুনাহ মাফ করে দিব, মাফ করতেই থাকবো। সুতরাং আমাদের গুনাহ মাফ থেকে মুক্তির একমাত্র পথ যেটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন সেটা হলো দয়াল নবীজির কদম মোবারকে হাজির হয়ে নবীজিকে সালাম দিয়ে সেখানে কান্নাকাটি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করা, নবীজি দরবারে ফরিয়াদ করা, দয়াল নবী যেন আমাদের জন্য সুপারিশ করেন। সুতরাং দিন ইসলাম পরিপূর্ণ আছেন। এখানে একটা কথা আছে যে আপনি তাইলে কি আমরা শুধু মদিনায় গিয়ে ইস্তেগফার করবো, তাইলে কি দুনিয়া করবো না? আপনি করবেন, আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, সমস্ত বন্দেগী করবেন, আপনি ইসলামী পরিপূর্ণ জীবন বিধান পালন করবেন। কিন্তু আল্লাহ পাক গ্যারান্টির কথা কোথায় বলে নাই। আল্লাহ পাক কোথায় বলে নাই যে আমাকে আমি তাহাজ্জুদ পড়লে আমাকে মাফ করে দিবে, এরকম গ্যারান্টি নেই। বলছে মাফ করে দিতেও পারি, নাও দিতে পারি, আল্লাহর ইচ্ছা। কিন্তু দয়াল নবীজির দরবারে গেলে মাফ করে দিবেন, দিতে পারেন নয়, মাফ করে দিবেন। আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন আল্লাহর প্রতি যে আল্লাহ মাফ করে দিবেন আমাদেরকে। আমরা আলহামদুলিল্লাহ আমাদের দিন ইসলাম এক পরিপূর্ণ দিন ইসলাম, আমাদের জীবন ব্যবস্থা এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সারা পৃথিবী আল্লাহর আইনেই চলতেছে। সারা পৃথিবী, সূর্য পূর্ব দিকে উঠবে এটাই আল্লাহর আইন, পশ্চিমে ডুববে এটাই আল্লাহর আইন, মাস ঘুরবে এটাই আল্লাহর আইন, গ্রহ নক্ষত্রগুলো ঘুরবে এটাই আল্লাহর আইন। সুতরাং আল্লাহর আইন কোথায় নেই? আপনি কি আল্লাহর আইন তৈরি করবেন বলেন? দিন ইসলাম পরিপূর্ণ আছে। যারাই নিজেকে দিন ইসলাম কায়েম করতে যাবে মূলত সেই দিন ইসলামের ভিতরে ফিতনা সৃষ্টি করবে। দিন ইসলাম কায়েম করা আছে এই ১৪৫০ বছরের ভিতরে। অনেক ইমাম মুস্তাহিদ আসছেন, যার কারণে ৪টা মাযহাব হয়েছেন, আমাদের শরীয়ত হয়েছেন, তরিকত হয়েছেন। ইসলাম ফ্রি স্যাটেল সুন্দর করে এটাকে সেট করে দেওয়া আছে। এটা নতুন করে কিছু করার নাই। যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের জমানায় ছিল তার উপরে কোনো বক্তব্য নাই। যেটা রসুলের জমানায় যেগুলার ফয়সালা হয় না সেটা আমাদের ইমামগণ সেগুলার ফয়সালা করে দিয়ে আমাদেরকে সুন্দর করে একটা দিন সাজিয়ে দিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তুমি জানো না সেই বিষয়ে তুমি তর্ক করতে যাও না, যারা জানে তাদের কাছে যাও। তো সেই জানানোওয়ালাদের কাছে আমরা, সেই জানানোওয়ালারাই আমাদের শরীয়তের ইমামগণ, তরিকতের ইমামগণ, মাযহাবের ইমামগণ, আকায়েদের ইমামগণ সুন্দর করে আমাদের দিন ইসলাম সাজিয়ে দিয়েছেন। আমরা শুধু ওগুলার অনুসরণ করলে আমি একটা পরিপূর্ণ ইসলামী জিন্দেগি যাপন করতে পারবো। সুতরাং কেউ যদি আসি বলে যে আমি দিন ইসলাম কায়েম করব, সে নালায়েক, সে নাফরমান। কেউ যদি, রসুল বলছেন যে আমার উম্মত শিরক করবে না, আমি শিরকের সব দরজা বন্ধ করে দিয়েছি। কি করবে ইয়া রাসূলুল্লাহ? আমার উম্মত দুনিয়ামুখী হয়ে যাবে। এখন কেউ আসি যদি শিরকের বয়ান করে, বুঝতে হইব যে এটা একটা মুনাফিক। রসুল বলছেন আমার উম্মত শিরক করবে না, এই মুনাফিক বলতেছে রসুল উম্মতে মুহাম্মদী শিরকের ভিতরে ডুবিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার রসুল তার উম্মতের তিনি দয়াল নবী, মায়ের নবী, তার উম্মত যাতে শিরক না করে তিনি শিরকের সব রাস্তা বন্ধ করে দিয়েছেন। তার উম্মত হবে দুনিয়ামুখী, যেটা আমরা এখন হয়ে গেছি, আখিরাত ভুলে গেছি, কবর ভুলে গেছি, পরকালে জিন্দেগি ভুলে গেছি। তো এখন যারা ইসলাম কায়েম করবে আপনারা তাদের মুখের ভাষাটা শুনলেন। প্রথম কথা হচ্ছে তীব্র প্রতিবাদ করতেছি, ইসলাম কায়েম করার কিছুই নেই। ইসলাম কায়েম আছে, ইসলাম কায়েম থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার দয়াল নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী। ইসলামের ভিতরে যেই ধরনের যদি ইসলামের ভিতরে আসবে,
ইসলামের ভিতরে বেদাত ঢুকবে, নানান কাহিনী হবে। প্রতি শতাব্দীতে একজন করে মুজাদ্দেদ আসবেন। আমার দয়াল নবী সহিহ হাদিস, একজন করে মুজাদ্দেদ আসবেন। সেই মুজাদ্দেদ তিনি ইসলামের ভিতরে যে গান্দা গলা যেগুলো ঢুকবে, ওহাবিবাদ, মওদুদিবাদ, এই সমস্ত বাদগুলোকে ইনশাআল্লাহ একদম ক্লিন ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, সেই ব্যবস্থাপনা আল্লাহর। কারণ আল্লাহ দিন ইসলামের কে রক্ষা করার দায়িত্ব, দিন ইসলাম কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার দায়িত্ব, দিন ইসলাম কিয়ামত পর্যন্ত অবিকল থাকার দায়িত্ব স্বয়ং আল্লাহর। কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ, দিন ইসলামের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। কাউকে দায়িত্ব দেন হেফাজত করার জন্য। আল্লাহ যাদেরকে দিয়ে হেফাজত করবেন তাদের নাম মুস্তাহিদ। আল্লাহ যাদেরকে দিয়ে হেফাজত করাবেন তারা আল্লাহর খাস বান্দা। যেটা আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারা সিরাতে মুস্তাকিমের উপর আছেন। তারা সিরাতে মুস্তাকিম আছেন কারা? আনআমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ রাজি খুশি আছেন। কাদের উপর আল্লাহ রাজি খুশি আছেন? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহর লোক হচ্ছে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত লোক হচ্ছে, আল্লাহর লোক হচ্ছে কারা? যারা আল্লাহর নবীগণ, মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা, নবীর সাহাবীগণ, সত্যবাদীগণ, মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে, শহীদগণ, ওয়া সালিহিন। 3 শ্রেণী আমাদের মাঝে নাই, 4র্থ শ্রেণী কিয়ামত পর্যন্ত থাকবেন, দিন ইসলামকে নিয়ে যাবেন। সুতরাং কোনো বাদ, কোনো মতবাদ, কোনো কেউ জান্নাতের টিকিট যতই বিক্রি করুক সে শিরক করতেছেন। জান্নাতের টিকিট যারা বিক্রি করতেছেন তারা শিরক করতেছেন। কারণ জান্নাতের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। আল্লাহর ইচ্ছা যাকে খুশি জান্নাত দিবে, যাকে খুশি দিবে না। দুনিয়াতে বসে এখানে জান্নাতের টিকিট বিক্রি করা, আল্লাহর উপর, খোদার উপরে খোদগারি করা, এর থেকে বড় কুফরি আর কি হইতে পারে? এর থেকে বড় কুফরি আর কি হইতে পারে? যেই জান্নাতের মালিকানা আল্লাহর, আল্লাহর ইচ্ছা যাকে খুশি তিনি জান্নাত দিবেন, যাকে খুশি দিবেন না। একটা বড় গুনাহগারকে, সারা জিন্দেগি কবিরা গুনাহ করে গেছে, এমন লোককে যদি আল্লাহ জান্নাত দেয়, আল্লাহর সামনে কেউ চ্যালেঞ্জ করতে পারবেন না যে অমুককে জান্নাত দিলেন, অমুককে দিলেন না কেন। সুতরাং আমার দিন ইসলাম কিন্তু আজ হুমকির মুখে পড়ে গেছে। যে যারা দিন ইসলামকে নিয়ে নাড়াচাড়া করতেছেন, যারা দিনের খুঁটিকে নাড়তে চাইতেছেন, মূলত তারাই যোগে যোগে তারাই নিশ্চিহ্ন হয়ে গেছেন। দিন ইসলাম কায়েম করবেন। এখন আসেন, সুতরাং দিন ইসলাম কায়েম আছে, কায়েম থাকবে, এই দায়িত্ব স্বয়ং আল্লাহর। আল্লাহ তো নিজে জমিনে আসবেন না, সেটা কায়েম করার জন্য আল্লাহ তার ৬০ শ্রেণীর বান্দা আছে, যারা আল্লাহর বান্দা, যাদেরকে আল্লাহ মহব্বত করেন, সেই বান্দাদের নাম হচ্ছে, সর্বশেষ ধাপ হচ্ছে, সর্বশেষ তবকা হচ্ছে আউলিয়ায়ে কামেলিন। যারা আল্লাহর কামেল ওলি, তারাই সেইটাকে সামনের দিকে নিয়ে যাবেন কিয়ামত পর্যন্ত। সুতরাং কোনো দল, কোনো গোষ্ঠী এই দিন ইসলামের খেদমত, তারা যদি দিনের খেদমতের জন্য আসে, তাহলে দিন কায়েমের জন্য আসলে, নতুন করে কায়েম করতে গেলে সেটা হবে ওয়াহাবিবাদ, সেটা হবে মওদুদিবাদ, সেটা হবে মুতাজিলাবাদ, সেটা হবে ভ্রান্তবাদ, সেটা হবে কুফরিবাদ। সুতরাং আমার দিন ইসলাম জিন্দা। আমার আল্লাহর 30 পারা কালাম আমাদের জন্য আছে, নবীজির হাদিস শরীফ আছে, আমাদের ইমামগণ, আমাদের শরীয়তের ইমামগণ, আমাদের তরিকতের ইমামগণ সুন্দর করে এগুলোকে সুবিন্যস্ত করে দিয়েছেন। সুতরাং আপনারা সকলে নিজের ঈমানকে বাঁচানোর জন্য এদের খপ্পর থেকে বেঁচে থাকবেন। দ্বিতীয় কথা, যেই ভাষা, যেই শব্দ ব্যবহার করা হচ্ছে, এটা দিন ইসলাম কায়েমের, এটা কোন দিন ইসলাম কায়েম হবে? কি ছিঁড়ামিড়া ফেলাবে, কি ছিঁড়া ফেলবে? এই যে মেয়েটা, তার বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখেন, সে পর্দা করছে, চোখটা বাদ দিয়ে বাকিটা সে করছে, কাভার করে ফেলছে। এই পর্দা দিন ইসলামে নাই। পর্দা কি জিনিস? পর্দা হচ্ছে হায়া, শরম। শরমটার নাম হচ্ছে পর্দা। চোখ মুখ ঢাকি, আপনি 2টা চোখ বাকি রাখি, বাকি সব ঢাকি ফেলবেন, এটার নাম পর্দা নয়। দিন ইসলাম এরকম পর্দা দেয় নাই, না আল্লাহ রসুল দিয়েছেন, না আল্লাহ পাক এটাকে অনুমোদন করেছেন, না আমাদের দ্বীনের মুস্তাহিদগণ এরকম পর্দাকে অনুমোদন করেছেন। এটা হচ্ছে জঙ্গিরা তাদের নিজের চেহারাকে লুকানোর জন্য এটা করেছেন। ইসলামে পর্দা ফরজ, ইসলামে পর্দা ওয়াজিব, ইসলামে পর্দা সুন্নত, ইসলামে পর্দা মুস্তাহাব। আপনি সেগুলো জানতে হবে, কোনটার ক্ষেত্র কোনখানে হবে। ধরেন পুরুষের বলছে তোমার চোখে পর্দা করো, তাই বলে কি আপনি চোখের উপর দিয়ে পর্দা টাঙায় দিবেন? যে আপনি চোখের উপর দিয়ে কাপড় দিয়ে দিলেন, পুরুষ মানুষ হয়ে আপনি চোখের উপর দিয়ে কাপড় দিয়ে হাঁটলেন, এটার নাম কি পর্দা হইল? না, এটার নাম পর্দা না। পর্দা হচ্ছে হায়া, শরম। আপনার চোখের ভিতরে শরম থাকবে। আপনি কোনো
জিনিস যেটা দেখা যায় নাই সেরকম জিনিস আপনি দেখবেন না, তার থেকে নিজের চোখকে হেফাজত করবেন, এটার নাম হলো পর্দা। আপনি কোনো অপবিত্র জিনিস দেখলেন, সেটা দেখিয়ে আপনি নিজের চোখকে সরায় নিলেন, সেটার নাম হলো পর্দা। তদ্রূপ মেয়েদের বেলায় যেটা ইসলাম অনুমোদন করছেন সেটা হচ্ছে পর্দা হচ্ছে তার ফেসটা খোলা থাকতে হবে। তাকে আইডেন্টিফাই করতে হবে যে সে কে। তার পর্দাটা অবশ্যই তার ফেসটা খোলা থাকতে হবে। আপনারা আমি ইমামদের থেকে বলতেছি, আমি নিজে বানায় বলতেছি না। তার হাতের এই অংশটুকু খোলা থাকতে হবে। তার পায়ে কতটুকু খোলা থাকতে হবে? ইসলাম তাকে যতটুকু অনুমোদন দিয়েছে। একজন মহিলা কতটুকু পর্যন্ত তার কাপড়টা, তার জামাটা নিচের দিকে পড়বে, ওটা ইসলাম বলে দিয়েছেন। তার টাকনুটা ঢাকনা থাকতে হবে মহিলাদের। টাকনুর পরে যে অংশটা আছে সেই অংশটা সে ঢাকবে না। কাজেই পর্দা হচ্ছে ইসলামে মুখমণ্ডলটা খোলা থাকতে হবে, হাত দুটা খোলা থাকতে হবে, তার টাকনুর নিচের যে অংশটা সেই অংশটা খোলা থাকতে হবে। এটার নাম হচ্ছে পর্দা। এখন চোখ মুখ সব ঢাইকা হাতে পর্দা লাগাইয়া আপনি যেই ভাষায় গালিগালাজ করতেছেন, ওই পর্দার ভিতরে নিজের কুৎসিত চেহারাকে লুকিয়ে রাখতেছেন। এই মেয়েটার যে বডি ল্যাঙ্গুয়েজ, এই তো কারো মা, এ তো কারো সন্তান, এ তো কারো কারো জন্ম নিয়েছে, কোনো মা তো তাকে ফ্যাটে নিয়েছে। তো সে কী ছিঁড়ে ফেলবে? এটা কি ভাষা, এটা কি শব্দ, কি শিখতেছে আমার জেনারেশন? আমার জাতি কি ধ্বংস হয়ে যাচ্ছে? এই জাতি কি ধ্বংস হয়ে যাবে? এটা কি জাতিটাকে ধ্বংস করে দেবে? এ কোন ল্যাঙ্গুয়েজ, এ কোন শব্দ? কি ছিঁড়ে ফেলবে? যেই তার বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা দেখেন, এবং যেই মহিলাগুলা এই শব্দগুলো উচ্চারণ করতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুক। যদি হেদায়েত না থাকে এরা যেন ধ্বংস হয়ে যায়। কারণ হচ্ছে আমার জেনারেশন, একটা জেনারেশনকে তারা ধ্বংস করে দিচ্ছে। কি শব্দগুলি, কি শব্দ বলি! ইসলাম এরকম শব্দ দিয়া ইসলাম প্রচার করা, ইসলাম কায়েম করার কোনো কথা নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলাম কায়েম করার কোনো সুযোগ নাই। আসে ইসলামের খেদমত করা, খাদেম হওয়া, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়া। ইসলাম কায়েম করার 1450 বছর আগে ইসলাম কায়েম হয়ে গেছে। সুতরাং যার মেয়ে, যার ঘরে জন্ম নিছেন, যে বাবা, যিনি এইদের বাবা, সে বাবাদেরকে বলছি, আপনার মেয়েকে আপনি ভালোভাবে মানুষ করতে পারেন নাই। যে মার পেটে জন্ম নিছে সে মাকে বলবো আপনি ভালো সন্তান জন্ম দিতে পারেন নাই। যে স্বামী তার সাথে ঘর করতেছেন তাকে বলবো আপনার স্ত্রীটা ভালো স্ত্রী হয় নাই। যে তার ঘর থেকে যে সন্তান জন্ম নিয়েছে বা নিবে, তারা তাদের সামনে এই মহিলারা কিভাবে নিজের মুখ দেখাবেন যখন তার সন্তান শুনবে যে তার মা কার কি ছিঁড়ি ফেলতেছে? সুতরাং আমার জাতিকে অনুরোধ করব, আপনারা সুশীতল এক ইসলাম, মদিনার কামলিওয়ালার যে ইসলাম, আল্লাহর ওলিরা যে ইসলাম আমাদের দেশে নিয়ে গেছেন, শাহজালাল রহমতুল্লাহ, শাহপরান, ইমিন আলী বাগদাদি রহমতুল্লাহ, খাজা গরিবি নওয়াজ যে ইসলাম নিয়ে এসেছেন, আমরা সেই ইসলামের কাছেই থাকব। এর বাহিরে কোনো মতবাদের ইসলামের কাছে আমরা যাব না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার নিজের দায়িত্ব মনে করেছি আমার যুবক সমাজকে, আমার 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 মেয়ে সমতুল্যদেরকে, আমার বোন সমতুল্যদেরকে আপনারা এদের খপ্পর থেকে নিজেদেরকে বাঁচায় রাখবেন। একজন এই দেশের নাগরিক হিসাবে, ট্যাক্স পেয়ার নাগরিক হিসাবে আমি আমার দায়িত্বটুকু পালন করলাম। একজন মুসলমান হিসাবে, একজন নবীর উম্মত হিসাবে আমি আমার দায়িত্বটুকু পালন করলাম। বাকি গ্রহণ করা না করা আপনার ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত মতামত। আমি আমার দয়াল নবীর সামনে গিয়ে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাজটুকু করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।